28শে মার্চ আমরা গিয়ে পৌঁছালাম হায়দ্রাবাদ। বেরিয়েছিলাম আমরা 26শে মার্চ। ট্রেনে যেহেতু গিয়েছিলাম 2 দিন লাগছিল আমাদের, 2 দিন 2টো রাত্র আমাদের কিন্তু লাগছিল। তো গিয়ে আমরা একটা হোটেলে উঠলাম। তো সেই হোটেলে আমরা কিন্তু শিফট হয়ে গিয়েছিলাম। এখানে আমাদের পেমেন্ট করা সমস্তটাও কিন্তু কমপ্লিট ছিল। আর এই হোটেলে যেই ডেটে আমরা গিয়ে পৌঁছেছিলাম সেই দিনে কিন্তু জলের প্রবলেম ছিল, কারেন্টের প্রবলেম ছিল, অনেক কিছুর প্রবলেম ছিল, যার জন্য আর অনেকটা গরম যেহেতু ছিল তো সেখানে থাকাটা কিন্তু অসম্ভব হয়ে উঠছিল। তো আমরা ব্যাগ প্যাকিং করে অন্য একটা হোটেলে চলে গিয়েছিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আজকে হচ্ছে তোমার 28শে মার্চ আর আজকে হচ্ছে শনিবার। আর সকাল সকাল তোমাদের সাথে আমি ভিডিও করে রেখেছি, এখনও পর্যন্ত আপলোড করিনি, তোমাদের সাথে শেয়ার করব। সকাল 7টা নাগাদ আমাদের ট্রেন এসে পৌঁছালো হায়দ্রাবাদ। তো আমরা এবার স্টেশন থেকে আমরা চলে আসলাম ডিরেক্ট হোটেল রুমে। তো হোটেল রুম নিয়ে এসে আমরা হোটেল রুমে এসে ফ্রেশ হলাম, খাবার দাবার খেলাম। দুপুরের খাবার দাবার পর্যন্ত আমরা খেয়ে নিয়েছি। তো খাবার দাবার খেয়ে এবার আমার বর আর সাথে দিদি আর জামাইবাবু, ওরা তো ডক্টর দেখানোর উদ্দেশ্যে এসেছিলো, ওদের কিন্তু ডক্টর দেখাতে হবে, তারপর বাদ বাকি ঘোরাটোরা পরে। তো প্রথমত ওরা আগে একটু ডক্টর দেখাবে। তো গ্যাসের প্রচুর সমস্যা ওদের, তাই প্রথমে ডক্টরটা দেখাতে হবে। আর হায়দ্রাবাদে খুব ভালো একজন ডক্টর আছে, সেরকমটাই শুনেছিলাম। গ্যাসের প্রবলেমের জন্য সে নাকি অনেক ভালো ট্রিটমেন্ট দেয়। আর অনেক গাড়ি বাইক যাচ্ছে, তো যার জন্য আওয়াজটা কিন্তু ভালো করে আসছে না। আর তো এবার ওরা গিয়েছে, তো সকালবেলা একবার গিয়েছিল ওরা, তো ডক্টর ওখান থেকে বলেছিল আসলে তারপর জানবো কোথাও একটা বেরোবো কি না। আর এসে ফ্রেশ হয়ে আমি যেভাবে বাড়িতে থাকি সেভাবেই কিন্তু রয়েছি। আজকে আমি বেশি কিছু সাজে বুঝিনি, আমার কেননা একদম ভালো লাগছে না। ট্রেনে 2 দিন জার্নি করে এসে প্রচুর ঘুম পাচ্ছিল, টানা একটা ঘুম দিয়ে উঠেছি কিন্তু তবু প্রচুর ঘুম পাচ্ছিল। আর এই চুড়িদারটা শুধু পরলাম, বাড়িতে যেমন নাইটি পরে থাকি, তো বাইরে এসে ভাবলাম যে না, বাড়িতে যেভাবে নর্মালি নাইটি পরে থাকি বাইরে এসে সেটা পরবো না। তো এভাবেই রয়েছি আমরা। আর আমি চুড়িদার পরে রয়েছি। আর কালকে আমরা বেরোবো, কাল থেকে আমরা বেরোতে যাব কাল থেকে। কালকে যেহেতু ডক্টরের কাছে কোনো কাজই নেই, কালকে রবিবার, ডক্টর আসবে না, বন্ধ আছে এরকমটাই শুনেছি। তো কালকে দিনটা আমরা ঘুরবো। তো এরকম করে ডক্টরও দেখাবো, সাথে সাথে সময় বের করে আমরা কিন্তু ঘুরবো, ঘুরে বেড়াবো। তো এগুলো আমরা করবো সময় করে। তোমাদের সাথে তো সবটাই শেয়ার করবোই। আর তো তোমাদেরকে হোটেলে এসে পৌঁছালাম তো আমরা সকাল 7টাতেই, সম্পূর্ণ আপডেট তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর তো চলো এখন তোমাদেরকে একটু দেখাই বাইরের দৃশ্যটা। আর এখানে না প্রচুর গরম, আমাদের গুয়াহাটিতে কিন্তু এই ধরনের গরম নেই, এখনও পর্যন্ত এই গরমটা কিন্তু পড়েনি। গরম পড়েছে কিন্তু এখনও কিন্তু পুরোপুরি গরমটা কিন্তু পড়েনি। এই হায়দ্রাবাদে অনেক গরম, প্রচুর গরম। হোটেল রুমের ভিতর তো থাকা যাচ্ছে না, বাইরে তো আরোই থাকা যাচ্ছে না, এত পরিমাণ গরম। এখানে মানুষ যে কীভাবে থাকে বুঝতেই পারি না। ওদের কি যেন অভ্যাস হয়ে গিয়েছে। আমাদের যেভাবে গুয়াহাটিতে যখন তোমার এই সময়টাতে এত গরম পড়ে না, আর কিছুদিন পর যেভাবে গরমটা পড়বে আমাদের যেভাবে থেকে অভ্যাস, তো সেরকমই। আমার বাপের বাড়ি হচ্ছে শিলাপাথার, তো ডিব্রুগড় সাইডে। তো সেখানেও কিন্তু গরম নেই এই সময়টাতে, কিন্তু সেখানেও কিন্তু ঠান্ডা। এখনও ভিডিও কল করি আমার মা বাবাদের সাথে, আমার মা বাবারা কিন্তু এখনও সোয়েটার পরে থাকে। একদমই গরম নেই সেখানে গরমটা কিন্তু খুবই কম পড়ে। মনে হয় তোমার 6 মাস পুরোপুরি ঠান্ডা দেবে, 6 মাস পুরোপুরি গরম দেবে, এই ধরনের চলে আমাদের এখানে। আর এখানে যেহেতু গুয়াহাটিতে তো ঠান্ডা সেভাবে পেলামই না, আমি 1 মাস মতো একটু ঠান্ডা পেয়েছি কি না আমি মনেই করে উঠতে পারছি না, যে গরমটা কিন্তু চলে আসলো। চলো তোমাদেরকে একটু বাইরের দৃশ্যটা একটু দেখাই, আমাদের হোটেল রুমের এই যে দৃশ্যটা। আর হ্যাঁ, আমরা কিন্তু হোটেলে উঠেছিলাম অন্য একটা হোটেলে, তো সেই রুমে কারেন্টের একটু অসুবিধা ছিল, কারেন্টের কিছু কাজ চলছে, তাই আমাদেরকে অন্য একটা হোটেলে কিন্তু শিফট করে দিয়েছে। আমাদেরকে বলেছে 2-3 ঘন্টা তোমরা এই হোটেলে থাকো, আমরা ওই হোটেলে কাজটা সেরে নিই। কারেন্টের কাজ যেহেতু ফ্যান চলছে না, আর গরম কীভাবে থাকবো আমরা, তো সেই জন্য আমাদেরকে অন্য একটা হোটেল শিফট করলো আমাদেরকে। আর সেখানে কাজটা কমপ্লিট হয়ে আসলে আমাদেরকে বলবে সেখানে চলে যেতে। তো আমরা কিন্তু সেখানে চলে যাবো। আমাদের কিন্তু জামা কাপড় সবটাই কিন্তু ওখানেই রয়েছে, আমরা শুধু নিজের পার্সটা কিন্তু নিয়ে জিনিসগুলো নিয়ে কিন্তু এখানে চলে এসেছি। তো এবার যাবো আমরা ওখানে। তো
যে তোমরা দেখেই বুঝতে পারছো বাইরে কিন্তু প্রচুর গরম আর রৌদ্র তাপটা। আর হোটেলটা যেভাবে আমাদেরকে এখন যেখানে থাকতে দিয়েছে না, সেই জায়গাটা কিন্তু অনেকটা গরম আর পুরোপুরি রাস্তার সাথে সাথে। আর হোটেলের রৌদ্র তাপটা পড়ছে গ্লাসের মধ্যে আর প্রচুর গরম লাগছে। আর রাস্তাঘাটগুলো দেখতে পাচ্ছ তো, আমার যেন মনে হচ্ছে দিল্লিতে আমরা গিয়েছিলাম, তো দিল্লিতেও কিন্তু সেম এরকমই রাস্তাঘাট ছিল। তো দিল্লির রাস্তাঘাটগুলো কিন্তু আর একটু বড়ো ছিল, তো হায়দ্রাবাদে কিন্তু সেরকমটা নেই। তো আর এখানে কি নিয়ম জানি না, এসে দেখছি সবাই দুয়ারে দুয়ারে কিন্তু এই হলুদ হলুদ হলুদের মধ্যে জল গুলে কিন্তু দুয়ারে দুয়ারে কিন্তু দেওয়া হচ্ছে। আর এই সাদা সাদা রঙে আমরা যেভাবে আলপনা দিই, তো সেরকমই দেওয়া রয়েছে। এটা ওদের কিছু নিয়ম হবে, তো জানি না এদের কী নিয়ম এটা। তো এই যে আমি কিন্তু ব্যালকনি থেকে তোমাদেরকে রাস্তাটা একটু দেখাচ্ছি, গাড়ি টাড়ি সবাই যাচ্ছে রাস্তা দিয়ে। তো এমনিতে ভালোই ফাঁকা জায়গাটা, কোনো ইসে নেই, কিন্তু গরমের তাপটা যেহেতু অনেকটা বেশি, তাই কিন্তু এই অসুবিধাটা হচ্ছে, খুবই গরম লাগছে। আর আর তেমন কিছু না, এই হচ্ছে আমাদের যেখানে শিফট করেছে সেই গলিটা আমাদের। আর বাদ বাকি তো এগুলো সব হোটেল রুমগুলো, এগুলো সব হোটেল রুমগুলো। আর এখানে আমরা শিফট করছি। বাচ্চাদের নিয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা ছিলাম অন্য একটা হোটেলে। তারপর ওরা ফিরে আসাতে একসাথে কিন্তু আমরা আগের হোটেলে কিন্তু চলে আসলাম। ওরাও ফিরে এসেছে। তো আসার পথে বিকেলবেলা ভাবছি দুপুরে তো খাবারটা আমরা খেয়ে নিয়েছি, বিকেলবেলা কি খাবো, একটু করে চাউমিন নিয়ে যাই, বাচ্চারাও রয়েছে, আমরাও খেতে পারবো। এই ভেবে কিন্তু ওরা চাউমিন নিয়ে এসেছে আমাদের সকলের জন্য। তো এখানে আমার বর আর দিদি দুজন মিলে চাউমিনটা কিন্তু বেড়ে নিচ্ছে সকলের জন্য। আর আমি একটু ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এগুলো স্মৃতি রাখতে হয়, আমরা একটা জায়গাতে বেড়াতে গিয়েছি, সেই জায়গাতে তো আমরা 2 দিন পর পর তো যেতে পারবো না, তাই কিন্তু আমরা ভিডিওটা করে রাখছিলাম। আর এখানে চাউমিনগুলো খেতে কিন্তু সেভাবে টেস্ট নয়, আমাদের গুয়াহাটিতে যেরকম শিলাপাথরে যেরকম চাউমিনগুলো খেতে খুব টেস্ট, হায়দ্রাবাদে কিন্তু চাউমিনগুলো খেতে কিন্তু সেভাবে কিন্তু টেস্ট ছিল না। তো কি করব, তবুও খেয়েছি। আর আমি ওই হোটেল থেকে এসে এতটাই গরম ছিল, আমি আর চুড়িদার পরিনি। চুড়িদারটা খুলে আমার নাইটিটা যেহেতু ভিজে ছিল, আর তার জন্য এটাই আমি পরে নিয়েছি। আর আমি কিন্তু একটার বেশি দুটো নাইটি কিন্তু আমি নিয়ে যাইনি, ভেবেই গিয়েছিলাম পরবো না, তো একটাই নিয়ে যাবো। বাড়িতেও নাইটি পরি, সেখানেও কি নাইটি পরবো, তাই কিন্তু একটাই নিয়ে গিয়েছিলাম শুধু রাতের জন্য। তো একটাই নিয়ে গেছিলাম, তো ধুয়ে দিয়েছিলাম, একটু ভিজে ভিজে ছিল, তাই দিদির থেকে কিন্তু ওটা আমি পরে নিয়েছি। তো আমাদের সকলের জন্য কিন্তু চাউমিন কিন্তু বাড়া হয়ে গিয়েছে। আর প্লেটগুলো কিন্তু আমরা আগে থেকে নিয়ে এসেছিলাম বেশি করে প্লেট, কেন যদি লাগে আমাদের। আর টিফিনটাও তো আমরা, তোমরা দেখতেই পেয়েছো, ট্রেনে কিন্তু আমরা টিফিনগুলো নিয়ে এসেছিলাম। তো চাউমিন টাউমিন খেয়ে প্রায় সন্ধ্যা 6টা নাগাদ আমার বর, ওরা যেহেতু খুব সকালে উঠেছিল ডক্টর দেখানোর জন্য, খুব সকালে উঠেছিল, আর আগে এসে পৌঁছালাম আমরা 7টা নাগাদ। তো 7টা নাগাদ পৌঁছে ওরা রেডি হয়ে কিন্তু, আর সকাল থেকেই তো জেগে রয়েছে, ট্রেনে সেভাবে ঘুমোয়নি। তো উঠে ওরা কিন্তু চলে গিয়েছিল ডক্টর দেখাতে, তো তার জন্য সেভাবে ঘুমটা কিন্তু হয়নি। তাই ও কিন্তু প্রচণ্ড টায়ার্ড হয়েছিল, তাই শুয়েছিল প্রায় তোমার সন্ধ্যা 6টা থেকে রাত 10টা অবধি কিন্তু ও শুয়েছিল। আমি কি করব, আমি তো দুপুরে ঘুমিয়েছিলাম, তো আমি এদিক ওদিক করছিলাম, ফোনে ভিডিও করছিলাম, সময়টাকে পার করছিলাম। আমার সময় কিছুতেই পার হচ্ছে না, একটা রুমের ভিতর হোটেল রুমে বসে বসে সময়টাকে কি করে পার করব। তো আর আমার না একটা রুমে কিন্তু বেশিক্ষণ থাকতে কিন্তু একটুকুও ভালো লাগে না, আমি পারিও না বেশিক্ষণ একটা রুমে বসে থাকতে। আর এদিকে আয়ুষী আর মামার সাথে কী ধরনের মজা করছে, ও শুয়ে আছে, মুখে ক্রিম মাখিয়ে দিচ্ছে, এটা করছে ওটা করছে। আর মামা ওইদিকে বলে দিচ্ছে আমাকে ক্রিম মাখিয়ে দে, মাথাতে একটু মাখিয়ে দে, তো বলছে ও করে দিচ্ছে। আর ও এইসব করতে কিন্তু ভীষণ ভালোবাসে। তো ওরা তো টানা ঘুম দিচ্ছে, সেই সময়টা কিন্তু আমার হাতে কিচ্ছু করার ছিল না। ঘুরতে যাব সেটাও তো চিনি না, রাত্রিবেলা কোথায় যাব ঘুরতে। আর সেখানে গিয়ে নেটওয়ার্কের এতটাই সমস্যা ছিল যে ভিডিও দেখবো যে তারও কোনো উপায় ছিল না, মোবাইলে কিন্তু নেটওয়ার্কই ছিল না সেখানে। নেটওয়ার্ক, জিও নেটওয়ার্ক কিন্তু একটু কাজ করে না। তো তার জন্য আমাদের যেহেতু জিও ছিল, তাই কিন্তু নেটওয়ার্কের অনেক সমস্যা ছিল, আর নিজেদের নেটগুলো কিন্তু ওখানে গিয়ে অফ হয়ে গিয়েছে। তো আমার অনেক বায়নাতে ওর 10
10টা নাগাদ ঘুম থেকে উঠে আমায় বললো চলো রেডি হয়ে একটু বাইরে বেরোবো। তো আমি রেডি হয়েছি। আমি বলছি বেশ কিছু রেডি হতে হবে না লাগবে না, কাছেই যাব, বেশি দূর না। তাই আমি এভাবেই রেডি হলাম। কাছেই যখন যাব, পরে গিয়ে জানতে পারলাম যে অ্যাকচুয়ালি আমাকে বাইরে যেতে বলেছে বলে সেরকম কোনো ব্যাপার না, কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে না এই রাতের বেলা আমাকে। তো আমাকে বলছে যে খাবারটা আনতে যাব। আমি রেডি হওয়ার পর চলো রাতের খাবারটা আনতে যাব। তো কি করব, রেডি তো হয়েছে, এবার যেতেই হবে, লিফটের জন্য অপেক্ষা করছি, লিফট চলেই আসলো। তো এবার যাব। আগে থেকেই বুঝতেই পেরেছি বেশি দূর কোথাও ঘুরতে নেবে না এই রাতের বেলা, কিন্তু যখন বলেছে নিশ্চয়ই ভিতরে বসে আছিলাম বলে ভাবছিলাম একটু রাস্তা দিয়ে হেঁটে আসবো, এখন ভাবছি না খাবার নিয়ে আসবে। আর খাবার আনতে যাবে সেটাও কিন্তু কাছাকাছি, বেশি দূরও নয়। তাহলে কিসের জন্য আমি রেডি হলাম? রেডি হতেও তো আমার টাইম লেগেছে। তো কী আর করব, তো গিয়েছিলাম খাবার আনতে, খাবার নিয়ে কিন্তু চলে আসলাম, সাথে করে প্লেটগুলো নিয়ে আসলাম খাবারটা খাবার জন্য। তো কারেন্ট চলে গিয়েছিল, তো আবার কারেন্ট আসলো। অনেকক্ষণ পর কারেন্ট আসার পর আমরা কিন্তু খাবারগুলো খাচ্ছি। আমার জন্য নিয়ে এসেছিলো দুটো রুটি, যেহেতু আমাকে রুটি খেতে হয় রাতের বেলা, তো তার জন্য আমার জন্য রুটি নিয়ে আসছিলো। আমি রুটি খেয়েছিলাম। আর এখানে রুটিগুলো খুব একটা সফট ছিল না খেতে, একটু হার্ড ছিল। তো কোনো ব্যাপার না, বাইরে আসলে এরকম হয়, প্রবলেম, খেতে হয়, কোনো ব্যাপার না। তো এখানে ছিল খাবারে ডাল, নিরামিষ একটা সবজি, আলু ভাজা ছিল, ডিমের তরকারি ছিল, আর সাথে কিন্তু পেঁয়াজও ছিল। তো সব মিলিয়ে কিন্তু এটাই ছিল আমাদের খাবার, রাতের খাবার। আর দুপুরে যেহেতু সেভাবে খাবার দাবার খাওয়া হয়নি, মোটামুটি একটা খাবার দাবার খাওয়া হয়েছে, তাই ভাবলাম যে রাতের বেলাটা আমরা একটু সুন্দর করে খাবো। তো খাবার দাবার কমপ্লিট করে ওরা রিপোর্ট নিয়ে বসেছে কেমন কী হলো।